সিঙ্গারে আলোচিত মাহিয়া মাহি হত্যাকাণ্ড কত দূর এগোল তদন্ত? রক্ত না রক্ত দিয়ে ওরা ওরা কবে তাজা এটাই বাস আমি আজকে গেছিলাম বাস এটাই বলছে আমারে করতে পারবো না। আর এখন যে বলে আপনার প্রবাসী যে মানে রেমিটেন্স যোদ্ধা ওদের সব মিথ্যা কথা। আসসালামু আলাইকুম দর্শক, মানিকগঞ্জ সিংগাইরের প্রবাসী বাবার একমাত্র মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী মারিয়া মাহির এই মাত্র পাওয়া আপডেট খবর নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। সিঙ্গারে আলোচিত মাহিয়া মাহি হত্যাকাণ্ড কত দূর এগোল তদন্ত? সে প্রশ্নটা কিন্তু আমার মতো আপনাদের সবারই। মাঠ পর্যায়ে আমি আমার মতো করে চেষ্টা করেছি তদন্ত করার জন্য, ধারণা দেওয়ার চেষ্টা করেছি যাতে আইনশৃঙ্খলা বাহিনী বা তদন্ত কাজে যারা রয়েছেন তাদের আমাদের ভিডিওগুলো যদি কিছুটা উপকার আসে। সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো যে সেখান থেকে আমাদেরকে এই বাড়ির আশেপাশে বা ওখানকার মানুষ আমাদেরকে যে বিষয়টি বলছেন যে তারা নাম পরিচয় গোপন রাখতে বলছেন যে ভাই আমরা তো তার 2 দিন আগেও সেখান দিয়ে এসেছি, আমরা তো সেখানে কোনো লাশ ঝুলতে দেখি নাই। আশ্চর্যের বিষয় হলো যে মাহি যেদিনকে থেকে নিখোঁজ, অনেকে ভিডিও শ্যুট করতেছেন, ধারণা করতেছেন এখানে তাকে ধর্ষণ করা হয়েছে, এখানে তাকে তারা ইয়াবা সেবন করছে, এখানে তাকে হত্যা করা হয়েছে। আসলে কেন এত সকল ঘটনা? আসলে মূল তদন্তের বিষয় পুলিশ কি পেয়েছে, আসলে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এখন বিষয়টা হলো যে আমরা পুলিশের কাছেও প্রশ্ন রাখবো ইনশাল্লাহ, এখন যেহেতু ফ্রি হয়েছি। তবে যারা এই কথাটি বলেছেন তারা কিন্তু আশেপাশের মানুষ, যে 2 দিন আগেও সেখানে কোনো মৃতদেহ ছিল না। তাহলে যেদিন মৃতদেহটি পাওয়া গেছে সেই দিন মানে তার আগের রাতে কি ওখানে মৃতদেহ রাখা হয়েছিল? অনেকে বলছেন হ্যাঁ এটা সহমত, 100% হতে পারে। তাই যেহেতু আশেপাশে বাড়িঘর রয়েছে, সেখানে কেউ ইয়াবা সেবন করে বা ধর্ষণ করা দীর্ঘদিন সেখানে অবস্থানীয়, সেটা আসলে কতটা মানে যুক্তিসঙ্গত মানে তথ্য বলে আপনাদের মনে হয়? তো আমার বিষয়টা হলো আমি আমার দিক থেকে আপনাদেরকে যে পয়েন্টগুলো তুলে ধরছি, এক, দিনের বেলায় কখনো মাহিয়া মাহিকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ যে রাস্তাগুলো দিয়ে নিয়ে যাক না কেন আশেপাশে মানুষের বসবাস রয়েছে এবং বেশিরভাগ মানুষগুলো রাস্তায় আছে, আর আশেপাশে কাজ করেছে মানুষগুলো। তো দিনের বেলায় তাকে কখনোই নিয়ে যাওয়া সম্ভব না। আর যেহেতু আমাদের কাছে আরেকটা মানে কথা রয়েছে যে 2 দিন আগেও সেখান দিয়ে মানুষ চলাফেরা করেছে, কোনো কিছু দেখে নাই, তাহলে এখন উত্তর আপনারাই মিলান। আর লাস্টে আরেকটা কথা বলি, তাকে অনেক দূরে নিয়ে মানে দূর থেকে হত্যা করে নিয়ে এসে বস্তায় ভরে বা অন্য কোনোভাবে মোটরসাইকেল বা অন্যান্য অটোতে বা অন্যান্য যে কোনোভাবে বলুন রাত করে নিয়ে আসা, এতটা মানে যে দূর মানে আসামিদের বাড়ির দূরত্ব আমার মনে হয় না যে পসিবল। তবে আমার একটা বিষয় মনে হয় যে আশেপাশে আরও গুরুত্ব সহকারে তদন্ত করা প্রয়োজন। তো প্রশাসনের কাছে আসলে আমারও প্রশ্ন থাকবে, সেই উত্তরগুলো আমরা মিলাবো অতি দ্রুতই। তো আমরা আবারও চাচ্ছি যে মাহিয়া মাহির হত্যাকারীদের কঠিনতম শাস্তি। করতে পারবো না। আর এখন যে বলে আপনার প্রবাসী যে মানে রেমিটেন্স যোদ্ধা ওদের সব মিথ্যা কথা। এরা ভাবে রেমিটেন্স যোদ্ধা কয় আর ভিতরে কাজ করে রেমিটেন্স মানে মত মানে মত কি এগো কোনো দাম নাই। তো কি দাম এগো? প্রবাসী মেয়ের আজ কয়দিন 1 মাস হয়ে গেছে, কোনো বিচার হয়েছে? কোনো একটা আসামি আজ এখন পর্যন্ত স্বীকার করতে পারে নাই এই কাজটা কিরা করছে। আসামি ধরা আছে ঠিক আছে, কিন্তু এর মধ্যে স্বীকারোক্তি নেই কোনো আসামি এ পর্যন্ত। তো প্রবাসীর কি দাম? আপনার এই বিষয়ে অনেক প্রবাসীরা প্রতিবাদ করতেছে যে আমি জানি ভাই, প্রবাসীরা যা আছে ঠিক আছে, প্রবাসীর যতই খারাপ থাক প্রবাসীর মন ভালো। আমরা যা পরে থাকি তাকে মন অনেক ভালো। আপনি এখান থেকে বিদেশে যান, আপনি দেখবেন অটোমেটিক আল্লাহ করতেছে ঠিক আছে, মনটা আপনি নরম করতেছে, এর প্রতি বিরোধী নাই, মানে আপনি এরপর শত্রুতা নাই, কিছু নাই, সব কিছু মানে চায় সবাই আমরা ভালো থাকি। প্রবাসী এটাই চায়, প্রবাসীরা কেউ খারাপ চায় না। যাই আমার কামাই আমি করবো, এর কামাই এটি করবো, সবার ফ্যামিলি ভালো রাখার লিগে। কেউ ফ্যামিলি কে মানে করতে চায় না, শত্রুপনা করতে চায় না প্রবাসীরা এটা আপনি যে কোনো প্রবাসী দেখবেন আপনি, এরা চাইবেন অন্যজনে খারাপ করতে। কিছু আছে ধরেন হারামি যাগো এখান থেকে কোনো মানে মাই বাপের শিক্ষা নেই হয়তো, বা ওখানে যায় এগুলো কিছু কিছু মানুষ আছে, মানে কিছু লোক। আপনার মেয়ের সাথে শেষ কথা কি ছিল বা শেষ স্মৃতিটা কি ছিল? আমার মেয়ের শেষ কথা ছিল মানে আমার মেয়ে বলতো আইফোন কিনা দেওয়ার লেগে।
তা আমি কইছি তোমার আইফোন আমি কিনে দেবো, আমি হয়তো বাড়ি আমি আসতেছি অনেক দূরে, আমি যদি না আসি তোমার আমি কিনে দেবো, আর যদি আসি আমি তোমার নিয়ে আসো। ওরে এমনি তো আমার প্রতিদিন আপনার যেদিন কম হয় দিন 5 বার কথা হয়, যেদিন কথা কম হয় দিন 5 বার কথা হয়। মানে আমি ফোন দিলি হে আগে ধরবো, তারপর আর মার কাছে দিব। এই যে খুব আদরের রাজকন্যা পৃথিবী থেকে নাই, কিছু ঘাতক নিষ্ঠুর ভাবে কিন্তু তাকে মেরে ফেলেছে। যদি ঘাতক হইতো বা আরামে হইতো ভাই, আমার কাছে বলতো যদি তুই তোর মেয়ের ধরি না এত টাকা দি, যদি আমি টাকা না দিতাম আরামের ধরি না, তাহলে আমার মেয়ের যদি মেরে লাইতো, তাহলে হয়তো বাবা আমার মেয়ের শত্রুপনা করছে, কিসের লেগে মারছে ভাই আমি নিজেও জানি না। এই পর্যন্ত কোনো আমার প্রশাসন জানায় না তোর মেয়ের লেগে এদের লেগে মারছে, কিসের লেগে, মানে কোনো আমার এই পর্যন্ত প্রশাসনে আমার মানে এই আয়ত্তে আনেবার নাই। বাস আছে সবাই ধরা, বাস এইভাবেই যে প্রথম দিন আজ ওইভাবে। রক্ত না, রক্ত দিয়ে ওরা ওরা টান দেন না পা ওই জ্বর দেখানি, ওই জন্য পাইছিল ওই জায়গা। এই গাছগুলো তো থাকতে না, এই গাছগুলো থাকতে লাগে। ওই যে এর ভিতরে রক্ত, এই যে এর ভিতরে জামা না রু কি জানি ছোট রক্ত, ওই যে কোন তো নোয়াইছিল তা জানি কেন। ছেলের জুতা মনে হয়। না মোটামুটি মানুষ সন্দেহ করতেছে যারে ওই জানলোকের রিলেশন আছে। কবে তাজা কি পেলাম দাঁতার চারে এই দেখেন মাহিয়ার দাঁত পাওয়া গেছে জায়গা, দাঁত পাইছিল দুইটা, দাঁত চারি 9টা দাঁত পাইছে আর 4টা চারি বেশি। কয়দিন আগে ইও পাইছিল এই জায়গা, এটা কাপড় রক্ত মাখা নই গেছে না আছে। আমি মাহিয়ার আব্বা এসেন না তখন মোটামুটি কেবল হইতেছি। দেখেন এই জায়গা মাহিয়ার দাঁত পাওয়া গেছে, তাই খুঁজতেছে আর কিছু পাওয়া যায় কিনা। দেখি দাঁত আবার একটু দেখান তো, এই দেখেন মাহিয়ার দাঁত পাওয়া গেছে জায়গা 2 4 6 8 9টা দাঁত আর 4টা চারি। চারি দাঁত সব পাওয়া গেছে, এগুলো কিভাবে সম্ভব বললাম না। চারিটা এখনো মেহেদি দেওয়া। বাইরে চাপ দিলে তো কোর পরে কিরা যাচ্ছে, এটা দেখুন ছেলে বলছে মায়ের কাছে রাখছে, এখান তো শিখের এসে গেছে, আর মায় কই রাখছে এটা বলে না, এটা বলতেছে প্রশাসন বলতেছে আর মায় কোনো মানে কথাই বলে না। একদিন রিমান্ডের বলে আনছিল, বলে কোনো কথা বলে না, ভালো মানুষ বলে কথা বলে না। এটা কি বুঝার আছে, এটা কি বুঝার আছে এটা? হ্যাঁ এটা তো এখানে হ্যাঁ মায় বলতেছে মায় কোনো কথা বলে না।
মাই কথা বলো না, না কারণটা কি ভাই? এখানে রিমান্ড নিতে বলে কারণ বলো। এতে আমি আপনারা সবাই জানেন, সবাই কিন্তু ভাত খায়, সবাই সবকিছু খায়, এত ব্রেন হয়তো বা কি বেশি হয়তো বা কম, কিন্তু এখানে আসামি বলতেছে কথা বলে না, কথা বলে না কারণটা কি? ছেলে বলছে আমার মায়ের কাছে রাখছি মেয়ে, হয়তো বা আমার মেয়ে নিয়ে গেছে, বলতেছে আমার মায়ের কাছে রাখছি। এখানে ধর কোনো আর কি প্রমাণ তো হয়ে গেছে, কিন্তু বলে বলে ছেলের মায় বলে কথা বলে না। ছেলের মেয়ে কথা নেই, কেমনে না বলে ভাই? বা একটা ভালো মানুষ এটা কেমনে কথা না বলে? যদি হয়তো আগে থেকে পাগল থাকতো বুঝতাম না, পাগল হয়ে গেছে কথা বলে না। ভালো মানুষ ধরে কথা বলে না, এটা কি মানুষে কি কোন বউদের কথা আমি জানি না। জানি না আমার মেয়েরে কিসের জন্য এভাবে কি করছে, কিন্তু বাস এটাই ভাই, ঠিক আছে বলতেছে কার্যকর চলতেছে, পোস্টমর্টম নাকি একটা বলে রিপোর্ট আছে, ওটা বাইরে এলে আমরা অ্যাকশনে যাবো। এখন এটাই বাস, আমি আজকে গেছিলাম, বাস এটাই বলছে আমারে। আপনার কাছে কেমন মনে হয়েছে তাদের মানে আর্লিটা দেখে কেমন মনে হচ্ছে যে আসলে কি ভাই এখন কয় বলে তো সবাই ভালো, আমার কাছে তো সবার বিশেষ হয়, কারণ একটা আমার কথা মনে করে যে মানুষ যে রুম ওই রুমে, কিন্তু আমার মনে আমার ভিতর সরল, আমি যে যেটা বলে ওইটাই বলছে, ভালো কথাই বলতেছে বা কাজ হইব, আমার মনে হয় কাজ হইব, ঠিক আছে। এখন কার ভিতরেটা তো আমি বলতে পারব না ভাই, ভিতরে কিছুটা তো বলতে পারব না। তো এই যে ভাই আপনি যে মক্কায় গিয়ে যে পর থেকে কি কোনো রকমের হুমকি বা কেউ এরকম আপনাদের ফোনে কোনো কিছু শাসিয়েছে কিনা? না না, এইগুলো কিছু হয় নাই, না এইগুলো কোনো হুমকি টুমকি দামকি এগুলো কিছু হয় না। ওই দিনকে খালি হেরা এসে বলছে যে টাকা দিলে মারিয়ারে দিব, না ওটা তো ওটা ফোন দেয় না। যেটা দেন যারা থাকেন এদের সাথে আসলে প্রতিবেশী এটা তো আমার এলাকা না, আমাকে এলাকা তুই তো এখান থেকে এই চন্দননগর ওই জায়গা আমরা এখান থেকে মনে হয় 4 কিলো 5 কিলো দূর হবে এখান থেকে আমার বাড়ি থেকে, আমার পাশে গ্রাম মতো না। অনেক সময় আমরা দেখেছি পরিবারে কোন্দল থাকলে বা কোনো কিছু থাকলে এরকমের ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা থাকে। না আমাদের এরকমের কোনো ছিল না না, আমার কোনো আমার ছিল না, আমি জানি না, আমার ছিল না। অজান্তে কোনো ঘটনা ঘটছে কিনা পূর্বে, যেহেতু আপনি মেয়ের কারণে এটা শুনতেইনি। না না, আমার সাথে কোনো এই পর্যন্ত আমার সাথে কোনো হ্যাঁ ঝগড়া কোনো হয়নি। ভাইও নাই, হ্যাঁ একলাই, হ্যাঁ একটা বোন আছে, হ্যাঁ একলাই, হ্যাঁ কোনো ঝগড়া বিবাদের ভিতরে নাই। এলাকা তো মানুষের ঝগড়া লাগে না, তাও কোনোদিন করে না, কোনো ইয়েতে নাই, কোনো ইয়েতে নাই। এটি পেয়েছে, আমরা বিয়ে করেছি, পরের ছেলেটা তখন রাজি হয় নাই, ওরা আর একটা লোক আর কি বয়স্ক, ওদের বুঝেছি তোমরা তো ছোট, তোমরা বাড়ি যাবে। পরে ওই ছেলেটার মা আবার ওই দিক দিয়ে আসতেছে দেখে ছেলেটা আবার মায়ের সাথে চলে আসছে ওরে রাইখে। পরে ওই ছেলেটা মেয়েটা ওই বাজারে দিয়ে বনগর দিয়ে গেছে, বনগর দিয়ে গেছে। ওই দিন কেউ আর একটা ছেলে আসলো, ওরা যে 11টা স্কুল থেকে বেরোইছে, বেরোয় 2টা পর্যন্ত পড়ছে, ওই ছেলেটার নাম হলো রুহান। আর একটা মেয়ে আসলো, ওর মেয়েটার নাম জানি না। আমার ধারণা ওদের কাছেই এরপরে ওই দিক দিয়ে গেছে, যাওয়ার পরে ওরা হয়তো আরো কিছু ছেলে পেলে, হয়তো সেটি খারাপ ছেলে পেলে, ওরা হয়তো বলছে যে তোমার বিয়ে শাদী করাই দেবো, আমাদের কাছে থাকো, আমরা সবকিছু ম্যানেজ করবো, এরকম কিছু বলাতে ও ওদের কাছে চলে গেছে। এরপরে থেকে বোঝা এবার খবর আইছে স্কুলে বিচার করতেছে, এরা স্কুলে গেছে, যাওয়ার পরে শুনে যে ওরা আগেই ছাত্রছাত্রী 2 জনে বাইর করে দিছে, দুজন সাথে গল্প করছে, ওদের নাকি ভিডিও ফুটেছে পাইছে চাপা, তার জন্য পরে ওই ছেলেটা ওই জায়গায় আসলো, কিন্তু আমার বাগদিরে পায় নাই। পরে দেখা গেছে ওই বাজার দিয়ে আমরা খোঁজ টোজ নিচ্ছি, ওই ওর নাকি মেয়েটা নাকি ওই ছেলেটা বলছিল যে আমার কানের দুল আছে, আংটি আছে। ওই দিনকে খালি হেরা এসে বলছে যে টাকা দিলে মারিয়ারে দিব। না ওটা তো মারা লাশ পাওয়ার আগে লাশ বলছে। পাওয়ার আগে, কিন্তু লাশ পায় সালে পর কেউ কোনো ধরনের ফোন দেয় না। এই যে এলাকায় আপনারা যারা থাকেন এদের সাথে আসলে প্রতিবেশী এটা তো আমার এলাকা না, আমাকে এলাকা তুই ওইখান থেকে এই চন্দননগর ওই জায়গা আমরা এখান থেকে মনে হয় 4 কিলো 5 কিলো দূর হবে, এই পর্যন্ত আমার সাথে কোনো ঝগড়া হয় না। ভাইও নাই, হ্যাঁ একলাই, হ্যাঁ একটা বোন ছিল ক্যান্সার হয়ে মারা গেছে, হ্যাঁ একলাই, হ্যাঁ কোনো ঝগড়া বিবাদের ভিতরে নাই। এলাকা তো মানুষের ঝগড়া লাগে না, তাও কোনোদিন করে না, কোনো ইয়েতে নাই, কোনো ইয়েতে নাই। জানি না আমার মেয়েরে কিসের জন্য এভাবে কি করছে, কিন্তু আলিফ আবার ওর স্কুল থেকে বাইরে এসে ওই গোপালনগর ফিলি আর কি যাবেন লাগছিল,
মারিয়ারে খোঁজার জন্য ওর মায়ের কাছ থেকে ওর মায়ের বললো যে আমি জায়গা যে মারিয়ার আমি খুঁজে নিয়ে আসি, গোপাল লোকের ওই দিকে গেছিল। কিন্তু আমার ছেলে আর আমার এক ভাইগনে যাওয়াতে ও আবার ঘুরে আইছে, আইসা আমাগোর সাথে আবার খুঁজছে, কিন্তু লাশটা বলে চন্দননগর পাওয়া গেছে। কিন্তু আমরা ওদিকে এতটা বুঝি নেই যে ওদিকে গেছে, পরে সিসি ক্যামেরা আর কি দেখলাম ওইদিকে। ভাই আমি আল্লাহ দরবারে একটাই কাবা শরীফ, কিন্তু আমার মেয়েও 2বার ধরছে। আল্লাহ শরীফ আমার মেয়ের হাত লাগায় না, চোখে জায়গা ছোঁয়া আছে। তা আমি ওই আমার মেয়ের ছবি দিয়েই ওখানে কইছি আল্লাহ হে হয়তো সে দুনিয়া নাই, এর আবার মানে হত্যা করে লেছে, মানুষ মায় মেরে লেছে। মানে এই হত্যার কোনো আল্লাহ ঈদের পর হত্যা কোনো আমি জানি মানে দুনিয়ার পর আছে কিনা এদের। তো আল্লাহর কাছে কইছি আল্লাহ যে আমার মেয়েরে মারছে, তো এর সাথে যদি বেশি কষ্ট দিয়ে আল্লাহ তুমি আগে দুনিয়াতে নিও। আল্লাহ পালি সবকিছু পারে, আল্লাহ ছাইরে দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরে দেয় না। ঠিক আছে, আল্লাহর কাছে সবকিছু আল্লাহ ছাইরে দেবেন, ছাড় দেবেন, ছাইরে দেবেন আল্লাহ। তাই আল্লাহ সবই পারবো। এই দুনিয়া কেউ না পারলে আল্লাহর কাছে বিচার, আমি আল্লাহর কাছে আমরা মায়ের বদলে মানছি বাস, আমরা কিছু জানি খুনের বদলে খুন, সব দেশে খুনের বদলে খুন, শুধু আমাকে বাংলাদেশে খুনের বদলে খুন নাই। আপনি কে মারছে খুনের বদলে খুন, যেহেতু প্রভাবশালী হোক খুনের বদলে খুন, কিন্তু গরিবের তো কোনো খুনের বদলে খুন হইব কি আমার বিশ্বাস হয় না, কমাও না। টাকার কাছে হয়তো বা আমি হারিয়ে যাবো, ঠিক আছে, কারণ টাকার কাছে দুনিয়া যার টাকা বেশি আছে এই উপরে আছে। স্বর্ণ কিনে তো ঠিক না, আপনি দিবেন কারে, মেয়েরে দিবেন না, দিবেন কারে? মেয়ের পোলাপানের জন্য সব প্রবাসী আপনি কার লেগে বিদেশ করে, শুধু পোলাপানের লেগে, ভালোরা লেগে। তো এক দিবেন না, দিবেন কারে? এক দিতে হইব, এক দেওয়া স্যার আপনি তো কার লেগে দিবেন? কামান আপনি যে কোনো মানুষ প্রবাসী কামায় কাগজ লিখে, আপনার কমেন্ট সব লিখো দুনিয়া টাকা পয়সা কামায় কাগজ লিখে। আমার যে বন্ধু বান্ধব আছে, ঠিক আছে, মানে আমার সাথে মনে হয় হেরা বেশি, যার একটা মেয়ে আছে বা মেয়ে আছে, এগো এখন পর্যন্ত কান্দে, এগো ফ্যামিলির সহকারে এখন কান্দে, মানে চোখের পানি ফিরিয়ে রাখা যায় না। কারণ আপনারা দেখছেন তো আমার মেয়ের যদি আফসোস ছিল না, এটা তো বলার ভাষা আছে ভাই। এই যে একটা মাস আপনারা অপেক্ষা করতেছেন বিচারের জন্য, হচ্ছে না বা বিচার হচ্ছে না কেন? এটা কাগজ, এটা আপনার পুলিশে যদি ইচ্ছে করে, ঠিক আছে, আমরা 24 ঘন্টার ভিতরে সবটি আসামা ধরে ফেলাই দিতে পারবো। আর একটা কথা ভাই কি জানেন, বাংলাদেশে না ভাই কোনো বিচার হইতো না। আপনার আমাকে যাতে গরিব রাষ্ট্র কত রাষ্ট্র, অনেক গরিব রাষ্ট্র, ঠিক আছে, গরিব রাষ্ট্র অনেক রাষ্ট্র আছে, পাকিস্তান আছে, ইয়েমেন আছে, সুদান আছে, সুদান একটা রাষ্ট্র কয়। তারপরে আপনার ছোট ছোট পাশের গ্রামে পাশের রাষ্ট্রে দেখেন পাকিস্তানি, কিন্তু আমাকে সাথে অনেক টাকা পয়সার দিকে আর কি নিয়ম আছে। আমাকে বিদেশ থেকে টাকা পাঠাইলে আমাকে 32 টাকা রেট হয়, 32 টাকা কি 50-60 আলাদা। আর পাকিস্তানে হয় 80 আলাদা, 84 টাকা, 1 টাকা সৌদি আরব পেতে পারেনি। তাহলে এই রাষ্ট্র গরিব না, এই রাষ্ট্র মানে আপনার একজনের মায়ের বাস। আর আমাকে বাংলাদেশে মায়ের বদলে টাকা, একজন মানুষের মাইরে ফেলাই দিবেন, মাইরে আজকে আমার মাইরে ফেলাই দিল, আপনার দিলাম ভাই, আমরা যে পাবলিক দিল মাইরে ফেলাই দিল, মানে 20 লাখ টাকা দিল, ওদের উঠতো, ওদের খবরই লইতো না। আপনি কি ধারণা করছেন যে আপনার মেয়েকে মেরে টাকা দিয়ে এটা প্রবাসীর মেয়েদের আসলে স্বর্ণ টন্ন কিনা দেওয়া ঠিক না? এটা রাস্তাঘাটে গেলে আটক করে নিয়ে যাওয়া। আমি ভাই মানে আর কি বিচার চাম, যে অন্যায় করছে অন্যায় শাস্তি হোক, আল্লাহ যেটা ভালো মনে করে। আল্লাহর হুকুম ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না, আল্লাহর যদি থাকে তাহলে হইব। আমি আর কি বলবো, আমার কথা নাই। আচ্ছা, আলমগীর ভাই একটা প্রশ্ন, যে 5-6 বার আপনি মক্কায় গিয়ে যে কি বিচার চাইছিলেন আল্লাহর দরবারে, যদি একটু বলতেন। একবার তো বলছি, না ওই যে আপনার সাথে করেন, আচ্ছা বলেন। বারবার কথা জিজ্ঞেস করি। ভাই আমি আল্লাহ দরবারে একটাই কাবা শরীফ, কিন্তু আমার মেয়েও 2বার ধরছে। আল্লাহ শরীফ আমার মেয়ের হাত লাগায় না, চোখে জায়গা ছোঁয়া আছে। তা আমি ওই আমার মেয়ের ছবি দিয়েই ওখানে কইছি আল্লাহ হে হয়তো সে দুনিয়া নাই, এর আবার মানে দুনিয়ার পর আছে কিনা এটার তো আল্লাহর কাছে কইছি আল্লাহ যে আমার মেয়েরে মারছে, তো এর সাথে যদি বেশি কষ্ট দিয়ে আল্লাহ তুমি আগে দুনিয়াতে নিও। আল্লাহ পালি সবকিছু পারে, আল্লাহ ছাইরে দেয়, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরে দেয় না। ঠিক আছে, আল্লাহর কাছে সবকিছু আল্লাহ ছাইরে দেবেন, ছাড় দেবেন, ছাইরে দেবেন আল্লাহ।
তা আল্লাহ সবই পারবো। এই দুনিয়া কেউ না বলে আল্লাহর কাছে বিচার, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। এখন যদি প্রবাস আমার এখানে তারেক রহমান যদি নাকি আমার বিচার করতে পারে যদি মানুষের সামনে, ঠিক আছে, কিন্তু আমার ভিতর ডাকতে পারতো, আমরা মায়ের বদলে মানছে বাস। আমরা সব দেশ আপনি মারছে প্রভাবশালী হোক, কিন্তু গরিবের তো কোনো বিশ্বাস হয় না। আচ্ছা, এই যে কয়েকবার মানববন্ধন হলো, এই বিষয়টি যদি বলতেন আসলে কি পেয়েছে আশ্বাস মানববন্ধন করার পর এলাকাবাসী? আমি তো ছিলাম না, জানিয়েছে তো আপনাকে আসলে? আমি তো ছিলাম না, কিন্তু জানি, ঠিক আছে, মানববন্ধন ঠিক আছে বলতে সুকুব বিচার পাইবো, আমরা দিমু, প্রশাসন বলছে আমরা দিমু, বিচার দিমু। এখন তো কিছু হয় না। সে যে প্রথম দিন ধরছে ওইভাবে চলতেছে বাসে, এইভাবে না বাড়াও না না কমাও না। টাকার কাছে হয়তো বা আমি হারিয়ে যাম, ঠিক আছে, কারণ টাকার কাছে দুনিয়া যার টাকা বেশি আছে এই উপরে আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের দেশে একের পর এক এরকম নির্মম ঘটনা ঘটেই চলেছে। আমি মনে করি এরকম ঘটনা ঘটার পিছনে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী দায়ী, কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না। অপরাধীরা কোনো না কোনো ফাঁক দিয়ে বের হয়ে যায়, কেউ রাজনৈতিক ছত্রছায়ায় বের হয়ে যায়, কেউ টাকার গরমে বের হয়ে যায়। এজন্যই একের পর এক এরকম নৃশংস ঘটনা আমাদের দেশে ঘটেই চলেছে। যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এর কঠিনভাবে বিচার করতে না পারবে, ততদিন পর্যন্ত এরকম ঘটনা আমাদের দেশে ঘটেই চলবে। দর্শক, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, আপনারা কঠিন থেকে কঠিন প্রতিবাদ করুন। যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পারেন, যেভাবে পারেন আপনারা প্রতিবাদ করুন। এর যেন কঠিন থেকে কঠিন বিচার হয়। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আপনি মুখ বুজে থাকবেন, যতদিন পর্যন্ত আপনি প্রতিবাদ করতে পারবেন না, ততদিন পর্যন্ত অপরাধ হতেই থাকবে। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দিবেন। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।